সত্যি সত্যি রানি আজকে এসে আমি সেই কুটুনির ছেলে তুই বল, তুই আমাদের কাছে এখনো করছিস তুমি ছেলে মানুষ তুমি পরে আসছে সত্যি সত্যি রানি আজকে এসে আমি সেই কুটুনির ছেলে বাড়ি রানী গেছি জমির তাল ওই তাই এসে ভাইকে সোনা করে দিয়েছি সবাই তৃণমূলেরা সব জেকেরাজ করে খাচ্ছে তৃণমূলের পার্টিটা। আচ্ছা এই আসছি তো আমি তো নাতি তো আমি। তোমার বাড়ি বারাইপুরে? হ্যাঁ বারাইপুরে। তোমার নাম কি? নূর আলম খান। নূর আলম খান, আল্লাহ বাবা খোদা, কবে ভোট কবে? এই তো 1 তারিখে ভোট। আচ্ছা মেঘদেশ তো তোগা তো ফুলবাড়ি মারলে ওই ঝাঁঝরাটি মেঘদেশ তো। এতদিন পর্যন্ত আমাদের ছেলেরা রুখে দাঁড়াতে পারতো না, এখন সব আইন শিখে গেছে, সব জেল কেটে কেটে আইন শিখে গেছে। ভালো হয়েছে। শোন আমি একটা কথা বলতে, হ্যাঁ ওই মেশিন চেক করে দিতে হবে। কোনটা? সে তো চেক করবো, এমনি ছাড়বো না। তোমার কাজ হলো দোয়া করো একটু। হ্যাঁ বেশি করে দোয়া তুলে দোয়া করবে, তো নাতি যেন জিতে যায়। আর জিতে গেলে নাতি প্রথমে এখানে আসবে। হ্যাঁ আইএসএফ জিতবে দাদি, আইএসএফ জিতবে। আল্লাহ ওই মালিক ছাড়া কেউ নেই। আপনারা সহযোগিতা করবেন তো, ভোট দেবেন আইএসএফকে? ঠিক আছে। হাতে ফুল নিয়ে দাঁড়িয়ে আছেন, বিষয়টা কি? ভাইজান আসছে সেই জন্য। এই এলাকাতে নাকি কিছুক্ষণ আগে উত্তপ্ত ছিল, ভয় লাগছে না? তারপরে না ভয় লাগছে না। আইএসএফের প্রার্থী আসছে বলে হ্যাঁ ভয় লাগছে না? না ফুল কিসের জন্য নিয়ে দাঁড়িয়ে আছেন? ভাইজান আসছে সেই জন্য। কেমন লাগছে? কেমন? খুব ভালো লাগছে। কি বলবেন? আমাদের খুব ঈদের মতন আনন্দ হচ্ছে। জিতবে কি আইএসএফ? ইনশাআল্লাহ। তৃণমূলটা কুপাকুপি করছে, আইএসএফ কর্মীদেরকে মারছে। ও বরং ভয় দেখাবে তো, পিছলে হবে, আমাদের এগিয়ে যেতে হবে। কি বলবেন? এখানে কি কোনো এত রোদের মধ্যে দাঁড়িয়ে আছেন, বিষয়টা কি কি বলবেন? আমরা ভাইজানের জন্য এসেছি, আমরা ভাইজানের দল করি, আইএসএফ পার্টি করি। আমরা এই যে প্রার্থী আসছে এসেছে এলাকাতে, আমরা বিশাল বিশাল খুশি। হ্যাঁ 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 এখানে জিততে পারবে। কি বলবে? খুশি বলবেন, কতটা খুশি? মাইক ঘরে সবচেয়ে মাইক দিন মার গাম কো জড় বাদ দো। তুমি তো আছো তো। আর কোনটা একটু দেবো আমরা? না সর এই রাস্তা দিতে। চুপচাপ চুপচাপ ভোট দেবেন কোনখানে? ভোট দেবেন কোনখানে? 1 জুন আসছে দিন, 1 জুন আসছে দিন। ভাইজানের মনোনীত প্রার্থী নূর আলম খান জিন্দাবাদ, ভাইজানের মনোনীত প্রার্থী নূর আলম খান জিন্দাবাদ, আইএসএফ জিন্দাবাদ, সেগুলার ভোট জিন্দাবাদ। চুপচাপ 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 আইএসএফ জিন্দাবাদ, 1 জুন আসছে দিন, আইএসএফ জিন্দাবাদ। ভাইজানের মনোনীত প্রার্থী নূর আলম খান জিন্দাবাদ, পাড়ায় পাড়ায় বলে দিন, হাটে বাজারে বলে দিন, মা বন্ধার বলে দিন, মা বন্ধার বলে দিন, আইএসএফ জিন্দাবাদ। ছাচু ছাচু সাতশো দিয়ে নিগাদিন ধর লিখেছে। সাতশো ভাই সাতশো, ওই শানপুকুরে ছাচু পুরো টাইট করে দিচ্ছি। তোলামুল ভিডিও করবে না। কোনো ব্যাপার নেই, আমরা আইএসএফ এর লোক। সাতশো দিয়ে নিগাদিন ধরে লিখেছে। আমাদের যাদবপুরের ভোটে পাঠিয়েছেন, আপনারা আপনাদের মূল্যবান ভোটটুকু অন্য কোথাও না, নো তৃণমূল, নো বিজেপি, নো সিপিএম, নো কংগ্রেস, অনলি অন আইএসএফ, আপনারা আপনাদের মূল্যবান ভোটটুকু খামচিহ্নে দিয়ে নূর আলম ভাইকে দিল্লি যাওয়ার রাস্তা রেখে দেবেন। ইতিপূর্বে আমরা বহু এমপিকে পাঠিয়েছি দিল্লিতে, কিন্তু আপনারা আমার কথা। যাদবপুর লোকসভা কেন্দ্রের আইএসএফ এর মনোনীত প্রার্থী, ভাইজানের প্রার্থী অ্যাডভোকেট নূর আলম খান এই মুহূর্তে আপনাদের পাড়া দিয়ে আপনাদের বাড়ির সামনে দিয়ে চলেছেন।
না না না, এই যে ভিডিও করতে ঝুলতে হবে, ভিডিও করতে ঝুলতে হবে। যাদবপুর লোকসভা কেন্দ্রের আইএসএফ এর প্রার্থী ভাইজানের মনোনীত প্রার্থী অ্যাডভোকেট নূর আলম খান এই মুহূর্তে আপনাদের পাড়া দিয়ে আপনাদের বাড়ির সামনে দিয়ে চলেছে। তাই আগামী 1 জুন আসছে দিন, আপনাদের মূল্যবান ভোটটা খাম চিহ্নে দিয়ে দিল্লির পার্লামেন্টে যাওয়ার ব্যবস্থা করে দিন। তাই আগামী 1 জুন আসছে দিন, খাম চিহ্নে ভোট দিন। বন্ধুগণ, যাদবপুর লোকসভা কেন্দ্রের আইএসএফ এর প্রার্থী ভাইজানের মনোনীত প্রার্থী অ্যাডভোকেট নূর আলম খান এই মুহূর্তে আপনাদের পাড়া দিয়ে আপনাদের বাড়ির সামনে দিয়ে চলেছেন। আগামী 1 জুন আসছে দিন, আপনাদের মূল্যবান ভোটটা খাম চিহ্নে দিয়ে অ্যাডভোকেট নূর আলম খানকে পার্লামেন্টে যাওয়ার ব্যবস্থা করে দিন। তাই আগামী 1 জুন আসছে দিন, খাম চিহ্নে আপনাদের মূল্যবান ভোটটা দিন। আইএসএফ আইএসএফ জিন্দাবাদ জিন্দাবাদ জিন্দাবাদ। এই পাড়ায় পাড়ায় বলে দিন, অ্যাডভোকেট নূর আলম খানকে পার্লামেন্টে যাওয়ার ব্যবস্থা করে দিন। বিভিন্ন রাজনৈতিক দলকে আপনারা ভোট দিয়ে দেখেছেন, কেউ আপনাদের অভাব অভিযোগের কথা পার্লামেন্টে গিয়ে বলেনি, আপনাদের উন্নয়ন এখনো হয়নি। তাই আপনাদের মূল্যবান ভোটটা খাম চিহ্নে দিয়ে অ্যাডভোকেট নূর আলম খানকে পার্লামেন্টে যাওয়ার ব্যবস্থা করে দিন। আইএসএফ আইএসএফ জিন্দাবাদ জিন্দাবাদ। এ পাড়ায় পাড়ায় বলে দিন, খাম চিহ্নে ভোট দিন। এ মা বোনেদের বলে দিন, খাম চিহ্নে ভোট দিন। 1 জুন আসছে দিন, খাম চিহ্নে ভোট দিন। ভোট ভোট সব ভোট, খাম চিহ্নে সব ভোট। 1 জুন আসছে দিন, খাম চিহ্নে ভোট দিন। 1 জুন আসছে দিন, তৃণমূলকে বিদায় দিন। 1 জুন আসছে দিন, তৃণমূলকে বিদায় দিন। চুপচাপ 1 জুন আসছে দিন, 1 জুন আসছে দিন, 1 জুন আসছে দিন। পাড়ায় পাড়ায় বলে দিন, মা বোনেদের বলে দিন, আরো বাজারে বলে দিন, পাড়ায় পাড়ায় বলে দিন, আইএসএফ জিন্দাবাদ। শোনে না, আইএসএফ তো নিজের রুখতে পারবে কি দাবি? এই মিছিল রুখতে পারবে? নিঃসন্দেহে রুখতে পারবে তৃণমূল? কেউ পারবে না, তৃণমূল পারবে না? লড়াই জারি থাকবে? নিশ্চয় লড়াই করবে। ভয় লাগছে না এই যে কোপাকুপি হলে এলাকা? ভয় তো কোনো কিছুই নেই, আসলে আমাদের দেখে ভয় হাতে পালিয়ে গেছে। ভয়ে পালিয়ে গেছে তৃণমূল? নিঃসন্দেহে লড়াই জারি থাকবে? বাপের বেটা যদি হয়ে থাকে সামনে আসবে, রাতের অন্ধকারে কেন? এই মুহূর্তে চ্যালেঞ্জ তৃণমূল কংগ্রেসকে। যাদবপুরের প্রার্থী ভাঙড়, যাদবপুরের অন্যতম মুখ ভাঙড় বিধানসভা, ভাঙড় বিধানসভাটা একেবারে চ্যালেঞ্জ দিয়ে দিলেন। বাপের বেটা হলে সামনে সামনে মোকাবেলা করুক, এমনই দাবি জানালেন যাদবপুরের প্রার্থী নূর আলম সাহেব, কলকাতা হাইকোর্টের অ্যাডভোকেট। তুই সবাই মিলে ধরো একটা ছবি তুলবো। হয়েছে? সবাই মিলে সবাই মিলে সবাই মিলে। হয়েছে? হাতে হাত দাও। কেমন লাগছে প্রার্থী সাহেবকে পাশে পেয়ে? ভালো ভালো, ভোটে কি জিতবে বলে আশা করছেন? অবশ্যই জিতবো। এটা ভাঙড় বিধানসভা এত হুমকি চুমকি চলে, তাহলে কিভাবে? হুমকি যার কাজ সেই করবে। তৃণমূলটা নাকি এই এলাকাতে সকাল থেকে উত্তপ্ত করে রেখেছিল। না না, আমাদের এখানে কোনো উত্তপ্ত নেই, আমাদের এখানে শান্তিপূর্ণ আছে। কিছু পাশের এলাকায় দেখছিলাম হাতে কোপ মারা। হ্যাঁ, তা ফুলবাড়ি তো হবে, ফুলবাড়ি ওনারা ওনাদের ইচ্ছে মতন দাবি করবেন ফুলবাড়ি এলাকা? তো অবশ্যই। বলে দিতে যাচ্ছে না না, কোনটা নেবে? এই তো চাচা এদিকে।
ছেলেকে ঠিক আছে এই আইটা সবাই মিলে ধরো একটা ছবি তুলবো সবাই মিলে, হ্যাঁ সবাই মিলে। বোমের আঘাত আমি দেখানোর চেষ্টা করবো, আমি কথা বলার চেষ্টা করবো। কারা বোম মেরেছিল, কারা? টিএমসির দুষ্কৃতীরা ওরা আমাদের নামে মিথ্যে ঝুপড়ি দোকান ছিল, মিথ্যে কেস করে ওখানে দোকানটা করছিল। আমি বাধা দিতে গেছিলাম যে তোরা আমাদের নামে নিরীহ ছেলে, আমাদের নামে কেস করে আবার দোকান করছিস কি করে? কেস হয়েছে সেখানে ওরা কাজ করে কি করে? তারপরে ওরা যে ফুটছিল সেই কোদাল নিয়ে আমাকে মারলো। কারা মারধর করলো, কারা? মেরেছে ওই ঝাড় দোকান হচ্ছিল আন্দুলোর ভাই মেজে সেজে ভাই খুদে পার্টি কোন পার্টি করে? টিএমসি টিএমসি। আপনারা আইএসএফ আইসেফ করার জন্য হ্যাঁ। কি কারণে? প্রশাসনকে জানিয়েছিলাম, প্রশাসন ওখানে দাঁড়িয়েছিল, পুলিশ থাকাকালীন এইটা হয়েছে কেন? পুলিশ দাঁড়িয়েছিল ওখানে। এটা কলকাতা পুলিশ না বেঙ্গল পুলিশ ভাঙর? এটা আমাদের কোনো ক্যালকাটা পুলিশ। দেখানোর চেষ্টা করবে তো কি লাভ? কলকাতা পুলিশ দিয়ে আমাদের কি লাভ? কোনো লাভ নেই। আজ আমাদের ছেলে সাই ঘর ছাড়া মৃত্যু অপরাধে যা শাস্তি, ওরা পুড়িয়ে দিচ্ছে, আর আমাদের ছেলেকে অপরাধে যা শাস্তি দিচ্ছে। ঘরে সাথে থাকতে পারে না, ঘরে শুতে পারে না, রাতে দিদি সবসময় তার দিচ্ছে। কেন এগুলো কেন হবে? এখন সবসময় জন্য পুলিশ আমাদের তার দিচ্ছে। আমাদের ছেলে ঘরে ঢুকতেই পারে না, দুটো ভাতও পাকাতে পারে না। আমাদের নামে কেস করেছি, করে আবার তোরা এখানে কাজ করছিস, কেস চলছে এখানে, তোরা কাজ করবি কেন? না হিসাব মতো যখন এখানে কেস হয়ে গেছে, জায়গার মালিক তো অন্যজন, হ্যাঁ, আর দোকানটা অন্যজন, তাহলে হিসাব মতো যখন দোকান মালিক অন্যজন, তাহলে ভেঙে যাওয়ার পরে তো আর কাজ করতে পারে না। ওরা কাজ করছিল, আমরা বলেছি কেন তোরা কেস করে মিথ্যে কেস করে। আপনি কি মারামারি করতে এসেছিলেন নাকি? আপনি কি বলতে এসেছিলেন? মানা করতে এসেছিলাম যে মানা করতে এসেছিলেন, তারপরে আমাকে কোদাল নিয়ে মারলো। কোদালে মেরেছে, কোথায় মেরেছে? থানায় বলেছেন? থানায় ফোন করেছিলাম। কি বলছেন? তার আগে থানায় ফোন করেছিলাম যে ওরা তো বেআইনি কাজ করছে, বলে আমরা যাচ্ছি 1.5 ঘন্টা ধরে আসছে না। কে আসছেন থানা থেকে পুলিশ ফোন করেছিল? এও বলেছে রেকর্ডিং আছে যে আমরা কি করব। কে বলছে? থানা থেকে। দাঁড়াও দেখি। মারাত্মক অভিযোগ, কি বলবেন? রাত্রি সাহেব কি বলবেন? দাঁড়ান ফোন করি একটু। আমরা যখন ফোন করেছিলাম তখন বলছে আমরা কি করব। এর কাছে আছে এবং আমার মারার জন্য মাথায় ওরা দাঁড়িয়েও আছে। এখন পালিয়েছে, এখন বলে লাভ নেই। এখন ফুলবাড়ি আছে, আমাদের ছেলেদের ওই পশ্চিম স্পটে দাঁড়িয়েছিল? হ্যাঁ, ওই স্পটে দাঁড়িয়েছিল। কোন থানার পুলিশ? ভাট থানার। হ্যালো, জায়গাটা ঝামেলা চলছিল, অর্থাৎ আগুন দিয়ে টিএমসির লোকেরা পুড়িয়ে দিয়েছিল, এরকমই অভিযোগ করেছিলেন। শওকত মোল্লা সাহেবও বলেছিলেন, মনে হচ্ছে আপনার ওই মিটিংয়ে সম্ভবত বলেছিলেন যে ওনারাই হচ্ছে আগুনে পুড়িয়েছে। তারপরে আমাদের আইএসএফের ছেলেদেরকে মারধর করেছে, কোদালের বাঁট দিয়ে মারধর করেছে। তো এগুলো নিয়ে আপনি কমপ্লেন পাওয়ার পরে কোনো অ্যাকশন নেননি? আপনি 1 ঘন্টার মধ্যে অ্যাকশন নিন, আর যে ব্যক্তিগুলো আমাদের আইএসএফ কর্মীকে আঘাত করেছে ওদের যদি 1 ঘন্টার মধ্যে অ্যারেস্ট না হয়, তাহলে কিন্তু আমরা থানা ঘেরাও করে বিক্ষোভ দেখাবো। না, আপনি আইপিসি সিআরপিসি মেনে আপনি কাজটা করুন, নাহলে কিন্তু হাইকোর্টে দ্বারস্থ হবে বললাম স্যার। আমরা আইনকে শ্রদ্ধা করি, মানি, তার কারণে এখনো পর্যন্ত আমাদের ছেলেরা কিন্তু কোনো রকম অরাজকতা কিছু করেনি। আপনি 1 ঘন্টার মধ্যে ওদের বিরুদ্ধে ব্যবস্থা নিন। আমার ছেলেকে পাঠাচ্ছি এখনই কমপ্লেন লেখার জন্য, আপনি গ্রেপ্তার ইমিডিয়েটলি করুন। না এরকম হবে না তো, তৃণমূলের বাহিনী আপনাকে মানে ইউজ করবে, সেটা আপনি করবেন, আর আমাদের আইএসএফ কর্মীরা কমপ্লেন করলে আপনি অ্যাকশন নিচ্ছেন না, এটা কি করে হয়? এখন তো নির্বাচন কমিশন আন্ডারে চলে গেছে। 1 ঘন্টার মধ্যে অ্যারেস্ট চাই। ধন্যবাদ স্যার। হুমকি দিলেন কি অফিসারকে? কি বলবেন? অফিসারকে হুমকি নয়, অফিসারকে আইপিসি সিআরপিসি মেনেই কাজ করতে বলছি। যখনই কোনো ব্যক্তি কমপ্লেন করলো তারপরেই তো পুলিশের ব্যবস্থা নেওয়া উচিত ছিল। এখনো পর্যন্ত এই ব্যক্তিটার এই হাতে কোপ মেরেছে, কোদাল মেরেছে, এ তো মরে যেতে পারতো। তারপরেও কমপ্লেনের পরে কোনো রকম কাজ হয়নি। সাহেব ভোট হলো না, তার আগে লন্ডভন্ড অবস্থা দেখতে হবে সাধারণ মানুষ। স্বাভাবিক, কিছুদিন আগে শওকত মোল্লা সাহেব স্বীকার করেছে নিজের মুখে যে এইরকম দোকান পড়ানোর কাজগুলো তৃণমূল ছাড়া আর কেউ করতে পারে না। তারপরেও এভিডেন্সের কিসের প্রয়োজন হয়? আমাদের আইএসএফ অঞ্চল সমস্ত সভাপতি নেতৃত্বদের নামে কেস দিয়েছে, এটা হয় নাকি? কিছুক্ষণ আগে আপনি বলছিলেন যে থানা ঘেরাওয়ের ডাক দেবেন, এটা কি হুঁশিয়ারি? যদি কোনো প্রকারে থানা তার নিজের দায়িত্ব ভুলে যায়, তাহলে আমরা থানা ঘেরাও করতে বাধ্য হব। সেই সঙ্গে সঙ্গে শান্তিপূর্ণভাবে বিক্ষোভ দেখানোর জন্য পরিকল্পনা চালাবো, এবং তাতে যদি কাজ না হয় আমরা হাইকোর্টে পুলিশ। এলাকা উত্তপ্ত আছে বলে দাবি করবেন? এলাকা তো উত্তপ্ত করাচ্ছে ওরাই তো। কারা করাচ্ছে বলে দাবি করবেন? তৃণমূল করাচ্ছে, তৃণমূলের সাহায্য নিয়ে পুলিশ বাহিনী করাচ্ছে।
বারংবার এই পুলিশের উপরে অভিযোগ করছে, কি বলবেন? বেঙ্গল পুলিশ থাকা সত্ত্বেও পুলিশের উপরে অভিযোগ। স্বাভাবিক, আমরা আস্থা কলকাতা পুলিশ রেখেছিলাম, থাকা আমরা আস্থা রেখেছিলাম যে বেঙ্গল পুলিশ যাওয়ার পরে হয়তো কলকাতা পুলিশ হয়তো আমাদের নিরপেক্ষভাবে দেখবে, কিন্তু সেও তো একই রকম হয়ে গেল। আমরা নির্বাচন কমিশনকে আপত্তি করেছি। সওগাতের নেতৃত্বে এখানে বাহিনী মানে কলেজ টিম বাহিনী নিয়ে এখানে বলছে তোদের একদম হাত পা কুচে দেবো, ঠিক আছে, একদম ওপেন এখানে চ্যালেঞ্জ করছে যে হাসবে হাত পা কুচে দেবো। অলরেডি বাইক বাহিনী একটু আগে এসেছিল, আপাতত থানায় এসে এই তুমি মেডিকেল করো, নিমন্ত্রণ মেডিকেল করিয়ে নিয়ে একটু থানায় যাও, আপনি শুন দাও, মেডিকেল করো, মেডিকেল করে যাও, হসপিটালে যাও। এই মুহূর্তে আপনাদের ফুলবাড়ি গ্রামেতে আইএসএফ এর মনোনীত প্রার্থী অ্যাডভোকেট চলো চলো তুমি চলো। পাড়া দিয়ে চলেছে। আগামী 1 জুন আপনাদের মূল্যবান ভোটটা খাম চিহ্ন দিয়ে আসন্ন লোকসভা নির্বাচনে যাদবপুর কেন্দ্রে আইএসএফ এর মনোনীত প্রার্থী ভাইজানের মনোনীত প্রার্থী অ্যাডভোকেট নূর আলম খানকে খাম চিহ্নে ভোট দিয়ে বিপুল ভোটে জয়যুক্ত করুন। আগামী 1 জুন আসছে দিন, আপনাদের মূল্যবান ভোটটা খাম চিহ্নে দিয়ে বিপুল ভোটে জয়যুক্ত করুন। যাদবপুরের আইএসএফ এর প্রার্থী এই মুহূর্তে আপনার বাড়ির সামনে দিয়ে চলেছেন, আপনার পাড়া দিয়ে আপনার বাড়ির সামনে দিয়ে এই মুহূর্তে আইএসএফ এর প্রার্থী অ্যাডভোকেট নূর আলম খান, আইনজীবী নূর আলম খান এই মুহূর্তে চলেছেন। আগামী 1 জুন আসছে দিন, আপনাদের মূল্যবান ভোটটা খাম চিহ্নে দিয়ে বিপুল ভোটে জয়যুক্ত করুন। আপনারা বারবার আপনাদের মূল্যবান ভোটটা বিভিন্ন রাজনৈতিক দলকে দিয়ে দেখেছেন, আপনাদের উন্নয়নের কথা, আপনাদের অভাব অভিযোগ মা বন্দার বলে দিন, মা বলে দে বলে দিন, পাড়ায় পাড়ায় বলে দিন, ভোট দেবেন কোনখানে, ভোট দেবেন কোনখানে, আইএসএফ এই নার্সগুলার বজ্রাপাত, পাড়ায় পাড়ায় বলে দিন, হাটে বাজারে বলে দিন, ভোট দেবেন কোনখানে, ভোট দেবেন কোনখানে, আইএসএফ আইএসএফ এই নার্সগুলার বজ্রাপাত, পাড়ায় পাড়ায় বলে দিন, হাটে বাজারে বলে দিন, ভোট দেবেন কোনখানে। তৃণমূলের 3টে গুণ, দাঙ্গা ফাসাদ মানুষ খুন, এই তৃণমূল আর না। তৃণমূলের 3টে গুণ, দাঙ্গা ফাসাদ মানুষ খুন, এই তৃণমূল আর না। কালীঘাটের সত্যি শিল্প হতে দেয়নি, এই তৃণমূল আর না। কালীঘাটের রানী শিল্প হতে দেয়নি, এই তৃণমূল আর না। তৃণমূলের 3টে গুণ, দাঙ্গা ফাসাদ মানুষ খুন, এই তৃণমূল আর না। আইএসএফ এই নার্সগুলার বজ্রাপাত,